বন্ধুরা, এর আগে আমরা একটি ভিডিও দিয়েছিলাম যে একই গাছে বারবার করে টমেটো কি করে পাবেন। তো সেই গাছগুলি এখন অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু গাছগুলি তো টমেটোও ধরতে শুরু করেছে। কিন্তু এই সময় যে সমস্যাগুলি আপনার হবে, প্রথম কথা হচ্ছে টমেটো গাছের পাতা হলুদ হয়ে আসবে। তারপরে যেটা দেখা দেবে, টমেটো গাছে প্রচুর পরিমাণ রোগাক্রান্ত হবে। তারপরেও যে ফলটি রয়েছে সেই ফলটি খুব একটা বেশি বড় হবে না। বেশ কিছু সমস্যা কিন্তু এই সময় এই সমস্ত টমেটো গাছগুলোতে দেখা দেবে। তাই আজকে আমরা আলোচনা করবো এই টমেটো গাছে পাতা হলুদ হয়ে যাওয়া কি করে আপনারা আটকাবেন। তার সঙ্গে সঙ্গে এই গাছে ভালো ফলন পেতে গেলে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে তার সমস্ত বিষয় নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি হতে চলেছে। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন, কারণ আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে যাব, যার ফলে কিন্তু আপনি আপনার ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো পেয়ে যাবেন। বন্ধুরা, এই সেই টমেটো গাছ, যে টমেটো গাছগুলি আমি শীতকালে লাগিয়েছিলাম, শীতকালে টমেটো পেয়েছিলাম। তারপরে একই গাছে আবার টমেটো পাবো। এই যে জায়গাটি দেখুন, এই জায়গাটি থেকে কিন্তু গত বছর ডাল ছিল, সেখান থেকে আমরা টমেটো পেয়েছি। এখানে এসে দেখুন, এখানেও রয়েছে এই যে জায়গাটি, এগুলো থেকে টমেটো পেয়েছিলাম। এখন কিন্তু আমাদের এইগুলি কেটে দেওয়ার পর যে একই গাছে বারবার টমেটো পাওয়া, সেই টমেটো কিন্তু অলরেডি ধরতে শুরু করে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমেই যেটা বললাম যে এই গাছে পাতা হলুদ হয়ে যাওয়া একটা রোগ প্রথমে দেখা দিচ্ছে। এই রোগ থেকে আমাদের মুক্তি পেতে হবে। যে দেখুন, পাতা হলুদ হয়ে এসছে। এখানে একটি গাছ ছিল, যে গাছটি নতুন লাগানো হয়েছিল আমাদের চেরি টমেটো, সেই চেরি টমেটো কিন্তু ধরতে শুরু করেছে। দেখুন, এই গাছে কিন্তু সেই রোগটি নেই, কিন্তু এই গাছে ম্যাপ পোকার আক্রমণ ঘটেছে, এই যে ছোট ছোট পোকা সেগুলি। তো এখন বিষয় হচ্ছে এগুলি থেকে আমরা কি করে বাঁচবো, সেটাই হচ্ছে কথা। এই যে দেখুন, পাতা হলুদ হয়ে আসছে। প্রথম কথা হচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সবার প্রথমে এই সময় আপনার গাছের গোড়াতে একটু নিড়ানি দিতে হবে। আর এই নিড়ানি দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু গাছে একটি খাবার ব্যবহার করতে হবে। আর এই খাবারটির মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে রাসায়নিক খাবার, আর সেটা হচ্ছে ফসফেট আর আপনার পটাশ। এই দুটো খাবার দিলেই কিন্তু যথেষ্ট। এবং কতটা পরিমাণ দেবেন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রত্যেকটা 10 ইঞ্চি মাপের টব, যে টবের জন্য আপনারা সবার প্রথমে পটাশ ব্যবহার করেন। পটাশ কতটা ব্যবহার করেন, প্রত্যেকটা গাছের জন্য মোটামুটিভাবে একটা আইডিয়া করে আপনারা হাফ চামচের মতো পটাশ ব্যবহার করবেন এক একটা গাছে, এবং সাইড দিয়ে একদম দূর দিয়ে এই জিনিসগুলো কিন্তু দেবেন। এবার তার সঙ্গে আপনারা ঠিক হাফ চামচের মতো আপনারা ফসফেট ব্যবহার করবেন। এটাও কিন্তু সামান্য পরিমাণে ব্যবহার করবেন, রাসায়নিক বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। এই দুটো ব্যবহার করা হয়ে গেলে আপনারা গাছের গোড়াটিতে একটু সারটিকে ঢেকে দেবেন। এটা কিন্তু আপনাদেরকে সবগুলো গাছের ক্ষেত্রেই করতে হবে। এবং এই পটাশ এবং ফসফেট ব্যবহার করার বেশ কিছু ফলাফল রয়েছে। প্রথম কথা হচ্ছে, এখন যেহেতু গাছে ফুল ফল ধারণ করছে, তার জন্য কিন্তু গাছে ফুল ফল ঝরে যাওয়ার যেমন রোধ করবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ফসফেট এবং পটাশ যখন মাটিতে পড়বে, তার সঙ্গে সঙ্গে গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়া ব্যাপারটি রয়েছে, সেটা কিন্তু গাছের রুট সিস্টেম খারাপের জন্য কিন্তু হতে পারে, গাছে খাবারের অভাবের জন্য হতে পারে। এই সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবে। যেহেতু না গাছের গ্রোথ ঠিক আছে, একটা সময় অনুযায়ী গাছ বাড়ছে, তাই মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা একদম পারফেক্ট ঠিক আছে। কিন্তু গাছে যদি ফসফেট এবং পটাশ কম থাকে, তাহলে কিন্তু গাছের পাতা কিন্তু এই ধরনের হলুদ হয়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনাকে এই ধরনের পাতাগুলি, যেগুলি হলুদ হয়ে এসছে, এই পাতাগুলি কিন্তু আপনাকে এভাবে কেটে ফেলে দিতে হবে। তার কারণ হচ্ছে, এই সমস্ত পাতাতে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গালের আক্রমণ ঘটে, যার ফলে কিন্তু গাছে কিন্তু ফাঙ্গালের আক্রমণ ঘটে যেতে পারে, এবং তখন কিন্তু গাছকে কিন্তু আর ঠিক করাটা অনেকটাই মুশকিল হবে। এবার এই সময় কিন্তু গাছে এই খাবারটি দিয়ে কিন্তু স্টপ হলে চলবে না। এখন কিন্তু গাছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে গাছে বেশ কিছু সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দিয়ে এই সমস্ত ডালগুলিকে উঁচু করে রাখতে হবে, যাতে টমেটোগুলো মাটিতে না লেগে থাকে। এবং মাটিতে যদি টমেটোগুলো লেগে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু টমেটোগুলো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। এভাবে উঁচু করে দেখুন, এখানে প্রচুর কিন্তু টমেটো রয়েছে, এগুলি কিন্তু আস্তে আস্তে বড় হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা করতে হবে, এবং এই সমস্ত গাছগুলিকে কিন্তু একটু সাপোর্ট দিয়ে উঁচু করে দিতে হবে। দেখতে অড লাগবে, 2-1 দিন থাকলে কিন্তু এগুলি ঠিক হয়ে যাবে। এখানে আরেকটি দিয়ে দিচ্ছি, এবং প্রয়োজনে আপনারা এগুলিকে বেঁধে দিতে পারেন, তাহলে সেটা কিন্তু অনেকটা ভালো হয়। তো দেখতে পারছেন, এবার দেখুন এই যে টমেটোগুলো দেখুন সবে ধরা শুরু হয়েছে। এই টমেটোগুলো কিন্তু এখন আস্তে আস্তে বড় হবে। এবার এই টমেটোগুলোকে বড় করতে হলে এই সময় আপনাদের গাছে একটা
একদম হালকা একটা ভিটামিন স্প্রে করে দেবেন, যে ভিটামিনটি আপনার বায়োভিটা হতে পারে বা সাগরিকার অনেক প্রচুর কোম্পানি পাওয়া যায়, যেটাই আপনারা ক্রয় করবেন সেটাই কিন্তু আপনারা 1 লিটার জলে কতটা মেশাতে হবে সেটা শুনে নেবেন। আর তার সঙ্গে যদি আপনারা সামান্য 1 গ্রাম যদি বোরন যদি ওই জলের সঙ্গে মিশিয়ে দুটো একসঙ্গে স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু যে সমস্ত ফুলগুলি রয়েছে তার কিন্তু গাছে আরও ফুল আসার সম্ভাবনাটা বেড়ে যাবে এবং গাছে কিন্তু ফল ধরার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। এখানটায় আমি কিন্তু সেই বায়োভিটা এবং যে বোরন সেটা আমি এখানে গুলিয়ে রেখেছি, আমি এখানটায় স্প্রে করে দিচ্ছি প্রত্যেকটা গাছে। এটা কিন্তু আপনাদের প্রত্যেককেই করতে হবে। এটা আপাতত আমি স্প্রে করে দিই, তাহলে কি হবে, যেহেতু এই সময় গাছে ফুল এসছে, তাহলে কিন্তু গাছের জন্য একটা ভীষণ ভালো হবে এবং এটা আপনারা প্রত্যেকেই করতে পারেন। এবার আসি গাছের ম্যাপ পোকা। এই ধরনের পোকার আক্রমণ ঘটবে, দেখবেন ম্যাপের মতো এই যে দাগ দাগ রয়েছে, এই সমস্ত কিছু দেখা দিলে একদম পরিষ্কার কথা, আপনারা এগুলোর জন্য আপনারা এখানে সুপার কিলার ব্যবহার করে দিতে পারেন। এই যে দেখুন ম্যাপ পোকার আক্রমণ ঘটেছে, এই ধরনের পোকার আক্রমণ থেকে কিন্তু আপনাদের অবশ্যই বাঁচতে হবে। তার জন্য কিন্তু আপনাকে সুপার কিলার বা যে কোনো একটা কীটনাশক আপনারা রাসায়নিক বা কীটনাশকের দোকান থেকে আপনারা ক্রয় করে নিয়ে আসবেন এবং সেগুলি পুরো গাছে স্প্রে করে দেবেন, দেখবেন এগুলি একদম ভ্যানিশ হয়ে যাবে। আর এই সময়টাতে না একটু রোগ পোকামাকড় আপনার গাছে বেশি হবে। ঠিক এর মধ্যে যদি একটা ঝড় বৃষ্টি হয়ে যায়, তাহলে দেখবেন তখন থেকে কিন্তু এই সমস্ত পোকামাকড় আক্রমণটা অনেকটা কম হয়ে যাবে। তো এই যে কটা কাজ রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময় কিন্তু প্রখর সূর্যালোক আর এই গাছের জন্য কিন্তু ফুল সানলাইটে আপনাকে রাখতে হবে। আর তার সঙ্গে কিন্তু গাছে কিন্তু প্রতিনিয়ত জলও আপনাকে ব্যবহার করে যেতে হবে। আর অত্যাধিক খাবার কিন্তু আর প্রয়োগ করা যাবে না। আর আপনারা যারা লিকুইড খাবার ব্যবহার করছেন তার লিকুইড খাবার ব্যবহার করুন, তাতে কোনো রকম কোনো খুব একটা বেশি অসুবিধা হবে না। আর এই কাজগুলি কিন্তু এই সময় কিন্তু আপনাদেরকে প্রত্যেককে করতে হবে, আর তাতেই কিন্তু গাছে ফলনের মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর গাছ কিন্তু বেশ ভালো হবে। আর এই সাপোর্টগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। আর আমি সেই সময় আরেকটি গাছ লাগিয়েছিলাম যেটা চেরি টমেটো, আমি বলেছিলাম দেখুন চেরি টমেটো এটাও কিন্তু ধরতেও শুরু করে দিয়েছে চেরি টমেটো। তো এগুলি কোনো ব্যাপার না, এগুলি খুব সহজ পরিচর্যা হয়, এগুলি সারা বছরই টমেটো আপনার ছাদ বাগানে পেয়ে যাবেন। তো এই ছোটো ছোটো কাজগুলি করুন। আর চেরি টমেটো গাছ অনেক লম্বা হয়, যার জন্য তাকে আলাদাভাবে একটু বেঁধে দিতে হবে আর করবেন এগুলো। আর এই যে পাতা হলুদ হয়ে যাওয়া, এই সমস্ত জন্য যা যা বললাম আপনাদের এই সময় খাবার, সেই খাবারগুলি দিলে পাতা হলুদ হয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে আর গাছ তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে, তাতে কিন্তু যথেষ্ট, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আরেকটি ব্যাপার থাকে যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, আরও বেশি পরিমাণে হলুদ হয়ে গেলে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করে দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো কাজ করে। ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম আপনার 1 লিটার জলে গুলে নিয়ে আপনারা সেগুলি করে দেবেন। আর ফাঙ্গালের আক্রমণ যেটা হয় সেটার জন্য কিন্তু আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন। ফাঙ্গাল আক্রমণ কখনোই ঘটবে না যদি আপনার নিচের পাতাগুলি এভাবে তুলে তুলে প্রতিনিয়ত এইভাবে নিচের পাতাগুলিকে পরিষ্কার করে দেন, তাহলে কিন্তু কোনো রকমের ফাঙ্গালের আক্রমণ আর ঘটবে না। তাই ফাঙ্গাল আক্রমণ থেকে বাঁচতে হলে আপনার গাছের প্রতি একটু নজর দিতে হবে, তবেই কিন্তু সম্ভব। তো আর কিছু বলার নেই টমেটো নিয়ে, এই ছোট ছোট পরিচর্যাগুলি করুন, দেখবেন আপনার ছাদ বাগানে টমেটোই ভরে যাবে প্রচুর। আর একই গাছে বারবার করে টমেটো পাওয়া, এর থেকে আর সহজ কি হতে পারে। তো টমেটো ধরেই গেছে, আপনারা দেখতেই পেলেন। এটা একটা রিভিউ ভিডিও বলতে পারেন যে যেগুলি ধরে গেছে সেগুলি, এবং পরবর্তীতে এর ফলন যে আরও বাড়বে সেগুলি নিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।